শ্রীমাভাসিত স্বরূপ প্রকাশ পর্ব ৭। মা জগৎগুরু মুক্তিদাত্রী, তিনি কতজনকে কৃপা করে স্বপ্নে মহামন্ত্র প্রদান করেন, মুক্তি ও বরাভয় দেন, অথচ তার সহোদর ভাইদের, যাদের তিনি কোলে পিঠে করে মানুষ করেছেন, তাদের কি মুক্তি হবে না? প্রসন্ন মামার এই প্রশ্নের উত্তরে মা বলছেন, ঠাকুর যা করবেন তাই হবে। আর দেখো, শ্রীকৃষ্ণ রাখাল বালকদের সঙ্গে কত খেলছেন, হেসেছেন, বেরিয়েছেন, তাদের এঁটো খেয়েছেন, কিন্তু তারা কি জানতে পেরেছিল কৃষ্ণকে? কোন ভক্তের কি স্বরূপ? রাসবিহারী মহারাজ এ কথা মাকে জিজ্ঞাসা করলে মা পাশ কাটিয়ে বলছেন, কি জানি, তবে যারা সব এসেছিল তারাই এসেছে। সাধুরা ভগবানের নাম স্মরণ করে দেহত্যাগ করলে ভগবানকে পায়, তাই তাদের দেহে রোগ সঙ্গে যায় না। কেদারের মার এ কথার সমর্থনে মা জনৈক ভক্ত ছেলের প্রসঙ্গ বললেন যে মাকে দর্শন করতে এসে মারা যায়। হ্যাঁ, তাই তো। এই যে ছেলেটি কোয়ালপাড়ায় মারা গেল, এর কি আর পুনর্জন্ম হবে? এর আর জন্ম হবে না। রাধুকে ওষুধ খাইয়ে মা মেরে ফেলছে বলে পাগলি মামি চিৎকার করে মাকে অশ্রাব্য গালিগালাজ করায় উত্ত্যক্ত মায়ের ক্রোধোক্তি, তোকে আজই মেরে ফেলবো। আমি যদি তোকে মারি, দুনিয়ায় এমন কেউ নেই যে তোকে রক্ষা করতে পারে, আর এতে আমার পাপও নেই, পুণ্যও নেই। একটি বিড়াল বারবার খাওয়ার জলে মুখ দিচ্ছে বলে পাগলি মামি তাকে মারতে গেলে মা তাতে বাধা দেন। এ ঘটনায় পাগলি মামি মায়ের উপর রেগে গিয়ে চিৎকার করে মাকে বলতে থাকেন, বিড়ালকে অত দয়া না দেখিয়ে মানুষকে দয়া দেখাও। মা তাতে গম্ভীর হয়ে বলছেন, আমার দয়া যার উপর নেই সে নেহাত হতভাগ্য। আমার দয়া যে কার উপর নেই তা বুঝি না, প্রাণীটি পর্যন্ত। ভক্তদের দুঃখ কষ্ট দেখে মায়ের কষ্ট হয় কি না? রাসবিহারী মহারাজ মাকে একথা জিজ্ঞাসা করায় মা বলছেন, আমার কি কষ্ট? যার জগৎ তিনিই দেখছেন। প্রসন্ন মামা ও কালী মামা পরস্পর মাকে কতটুকু চিনেছে তা নিয়ে বচসা করায় মা শুনে সহাস্যে বলছেন, ভাইগুলি আমার রত্ন বটে, ওরা গলা কাটা তপস্যা করেছিল বলেই আমি ওদের সংসারে পড়ে আছি। শ্রীমা রাধুকে শৈশবকাল থেকে মানুষ করলেও তার স্বভাবের ক্রমান্বয়ে অবনতি দেখে শেষে মা একদিন বললেন, রাধি, তুই সিঙ্গির দুধ খেয়েও শেয়ালি রইলি। আমি যে তোকে এত করে মানুষ করলুম, আমার ভাব কিছুই নিলি নে, তোর মায়ের ভাবই সব নিলি। মা নেশার আফিং দিতে না চাওয়ায় রাধু মাকে বেগুন ছুঁড়ে মারে। মা তার অপরাধ না নেওয়ার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করে নিজের পদধূলি রাধুর মাথায় দিয়ে বলছেন, রাধি, এ শরীরকে ঠাকুর কোনোদিন একটু শাসন বাক্য বলেননি, আর তুই এত কষ্ট দিচ্ছিস। তুই কি বুঝবি আমার স্থান কোথায়? তোদের নিয়ে পড়ে আছি বলে তোরা কি মনে করিস বল দেখি? রাধি, আমি যদি রুষ্ট হই, ত্রিভুবনে তোর আশ্রয় নেই। ঠাকুর ওর অপরাধ নিওনি। কাশীতে নবাগত কয়েকজন স্ত্রীভক্ত মাকে সাধারণ সংসারী মতো আচরণ করতে দেখে বলেন, মা, আপনি দেখছি মায়ার ঘোর বদ্ধ। অস্ফুটস্বরে মা উত্তর দিলেন, কি করব মা, নিজেই মায়া। সারনাথে বৌদ্ধ কীর্তি দর্শনকালে কয়েকজন সাহেবকে ওইসব প্রাচীন কীর্তি নিরীক্ষণ করতে দেখে মা বলছেন, যারা করেছিল তারাই আবার এসেছে, আর দেখে অবাক হয়ে বলছে, কি আশ্চর্য, সব করে গেছে। একবার 16ই অক্টোবর 1912 সালে বেলুড় মঠে দুর্গাপূজার বোধনের দিন সন্ধ্যার সময় দেবীর মঙ্গল ঘট প্রতিষ্ঠা হওয়ার সঙ্গে সঙ্গে মা গোলাপ মা নিয়ে উপস্থিত হলেন এবং বললেন, সব ফিটফাট, আমরা যেন সেজেগুজে মা দুর্গা ঠাকুরুন এলুম। একদিন স্বামী রীতানন্দ বা গগন মহারাজ জয়রাম রাঁচিতে শোনেন মা ঝাড়ু হাতে বারান্দা ঝাড় দিতে দিতে আপন মনে সদকোক্তি করলেন, আমি আর অনন্ত হাতেও কাজ শেষ করতে পারছি না।
মায়ের উক্তি ও কণ্ঠস্বরে পরিবর্তনে সচকিত মহারাজ স্বামী রীতানন্দ মায়ের দিকে তাকাতেই মা তাড়াতাড়ি আত্মসংবরণ করে বলেন, দেখো আমার দুটো হাত, আমি কিনা আবার বলছি আমার অনন্ত হাত।